হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ওকে? তো আজকে আমরা কি করব, সবার অনেক প্রশ্ন যে রেজিনে দেওয়ার যে ইঙ্কগুলো পাওয়া যায়, অ্যালকোহল ইঙ্ক, মেকআপ পাউডার, তারপর অ্যাক্রিলিক কালার, এই জিনিসগুলোর মধ্যে তফাৎটা কিরকম। তো এটা নিয়ে আমি বলেছিলাম যে একটা ভিডিও করব। তো আজকে ভাবছি যে ভিডিওটা একটা করে ফেলবো। এটা তো করবোই, নেক্সট হয়তো বা কোনো ভিডিওতে আমি 3 ধরনের জিনিসই বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কোনটা কিরকম হচ্ছে। ঠিক আছে? তো সেটা আলাদা ব্যাপার ব্যাপার আজকে আজকে এখন আমরা হচ্ছে জিনিসগুলো দেখব। তো চলেন প্রথমে আমরা শুরু করি অ্যাক্রিলিক কালার দিয়ে। সো অ্যাক্রিলিক কালার বলতে যারা জানেন না তাদের জন্য বলছি, সবাই বেশিরভাগই জানেন আপনারা যে অ্যাক্রিলিক কালার কোনগুলো। তারপরে একটু আমি দেখাই নেই, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, এটা হচ্ছে ইউএম ব্লু কালারটা। তবে ইউএম ব্লু কালারের চেয়ে পার্সিয়ান ব্লু যেটা আছে, আচ্ছা ওটা মনে হয় আমার কাছে থাকতে পারে, থামেন। আমি পুরো ঢাকশো নিয়ে বসেছি আপনাদের সাথে, হ্যাঁ। আমি একটু দেখি পার্সিয়ান ব্লুটা কোনে। এই যে এই পার্সিয়ান ব্লুটা কিন্তু ইউএম ব্লু এর চেয়ে বেশি বেটার, ঠিক আছে? আপনারা যদি এই দুইটা নিতে চান তাহলে আপনারা ইউএম ব্লু এর চেয়ে এই পার্সিয়ান ব্লুটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ কেন নিতে বলতেছি, এই ইউএম ব্লুটা সামটাইমস হয় কি হচ্ছে হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায় রেজিনে দিলে। আমি এরকম একবার রেজিনে দিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে কেমন যেন একটা রেড কালার মতো হয়ে গেছে, ঠিক আছে? সো এটা আমি তারপর থেকে অ্যাভয়েড করি, যে এটা আমি নেই না। এটা না নিয়ে আমি হচ্ছে এই যে এই ধরনের এই পার্সিয়ান ব্লুটা নিই, ঠিক আছে? তো এই অ্যাক্রিলিক কালার দিলে আপনার রেজিনের পিসটা কিরকম হবে সেটা আমি দেখাই। এই যে এইটা দিয়ে আমরা শুরু করি। এই যে দেখেন, এই পিসটার ব্যাকগ্রাউন্ড যেটা দেখছেন ব্লু কালার, যেটা এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটা কিন্তু এই যে এই পার্সিয়ান ব্লু দিয়ে করা, কেমন? এই যে এই ব্লু কালার দিয়ে এটা করা। সো আর উপরে কিন্তু সাদা কালারের আমি অ্যালকোহল ইঙ্ক দিয়েছি, বাট সেটা আলাদা হিসাব, অ্যালকোহল ইঙ্কটার কথা বাদ দিই আমরা। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলি। সো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কেন কথা বলছি দেখেন, এই জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা একদম ম্যাট কালারের কিন্তু, হ্যাঁ। মানে জাস্ট রঙের মতো, তাছাড়া কিন্তু কিছু না, এই যে রং। সো আপনারা যখন আচ্ছা আরো দুই একটা দেখাই আপনাদেরকে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা পেছনের যে রংটা, এই রংটা কিন্তু হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করা, কেমন? এই যে এই পেছনের এই যে এই রংটা। আচ্ছা আরো একটা দেখাই, এই যে এইটা দেখছেন, এই পেছনের যে কালারটা, সেই কালারটা কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করা। সো অ্যাক্রিলিক কালার দিয়ে করলে আপনাদের এরকম একটা ম্যাট একটা ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে? ম্যাট ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড হবে, এটাই হচ্ছে অ্যাক্রিলিক কালার। এখন অ্যাক্রিলিক কালারের সাথে যদি আপনারা জড়ি টড়ি বা সামথিং কিছু মেশান, তাহলে জিনিসটা কিছুটা এই যে এই ধরনের হবে। এই যে এটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালারটা, সেই ব্ল্যাক কালারটার সাথে কিন্তু হোয়াইট কালারের আমি জরি মিক্সড করছি, ঠিক আছে? হোয়াইট কালারের জরি মিক্সড করার জন্য এই যে এরকম জরি দিয়ে, এরকম জরি দিয়ে চিকচিক চিকচিক হয়, ঠিক আছে? আর এই সাইডের যে রংটা, এই যে এই সাদা যে রংটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মিকা পাউডার। সো মিকা পাউডার নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে আমরা হচ্ছে অ্যাক্রিলিক কালারটা শেষ করে ফেলি। তারপরে এই যে এই পিসটা প্রচন্ড সুন্দর, হ্যাঁ। তো এই সুন্দর পিসটা, এই যে যে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছেন, একদম ম্যাট, কোনো ধরনের মানে চিকচিক করবে না বা কিছু হবে না কিন্তু, হ্যাঁ। পুরোপুরি ম্যাট হয়ে থাকবে। তো এই পুরোপুরি ম্যাট এই জিনিসটা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা করতে পারবেন। এখানে আমি ব্ল্যাক কালারেরটা ইউজ করছি, ব্ল্যাক কালারের একদম ম্যাট ব্ল্যাক যেটা আর কি। এই যে ব্ল্যাক কালার, এই যে অ্যাক্রিলিক ব্ল্যাক কালার, ঠিক আছে? এই যে এটা, ওকে। তো এইটা হচ্ছে আপনারা কি যেন বলে, অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা এই ধরনের ইফেক্ট আনতে পারবেন, ম্যাট ব্ল্যাক কালারের ইফেক্ট, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের। এখন আমরা আসি, আচ্ছা আরো একটা জিনিস, এই যে এই জিনিসগুলো দেখাই দিই, সরি ভুলে গেছি এই জিনিসটা। আচ্ছা এই জিনিসটা দেখাই দিই, এই জিনিসটার কিন্তু দুইটাই অ্যাক্রিলিক কালার, কেমন? দুইটাই অ্যাক্রিলিক কালার, কিন্তু তারপরে এই যে উপরের অংশ যে সোনালী যে কালারটা দেখেন, সেই কালারটা কিন্তু মনে হচ্ছে চিকচিক করতেছে, তাই না? সো আচ্ছা, তো এই জিনিসটা কেন, এই যে এই সাইডের গুলো কিন্তু একটু চিকচিক করতেছে, তাই না? এই সাইডের গুলো চিকচিক করতেছে, আর মাঝের এইটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। সো ম্যাট ব্ল্যাক কালারটা তো যে কালার দিয়ে করছি আমরা, সেটা তো আপনারা জানেনই, কোনে গেল?
এই যে এই কালারটা দিয়ে। আর এই যে চিকচিক করতেছে এই কালারটাও আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি কিন্তু, হ্যাঁ। তো এইটার জন্য যে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, দাঁড়ান আমি একটু খুঁজে বের করি কালারটা কোনে রাখলাম। এই যে এখানেই রাখছিলাম, কোথায় যেন, হ্যাঁ পাইছি। হারায় ফেলছিলাম। আচ্ছা এই যে এই কালারটাও কিন্তু অ্যাক্রিলিক কালার, হ্যাঁ। এই যে দেখেন ফেব্রিকাল লেখা আছে, এই যে এটা হচ্ছে কিন্তু একটু শিমারি টাইপের, মানে চিকচিক করে এইটা। আর হচ্ছে এই যে এই দুইটা কালার কিন্তু চিকচিক করে। এই যে এই দুইটা কালার, এটা এই দুইটাও অ্যাক্রিলিক কালার, বাট এই দুইটা কালার একটু শিমারি টাইপের। এই যে দেখেন এই পিসটাতে দেখেন, এই যে যে চিকচিক চিকচিক করতেছে সেটা, আর এই পিসটাতে এই যে এইটা যেটা চিকচিক চিকচিক করতেছে সেটা। আরে ফোকাস হও, দেখো ফোকাস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা এই দুইটা কালার হচ্ছে আপনাদের এই যে এই অ্যাক্রিলিক কালার দিয়ে করা। ঠিক আছে, সো আপনারা এই ধরনের অ্যাক্রিলিক কালার দিয়ে চিকচিকি ভাবটা আনতে পারবেন এই দুইটা কালার দিয়ে। আচ্ছা এবার আমরা চলে যাই মেকআপ পাউডারে। সো মেকআপ পাউডারের রংগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই যে দেখেন কালারগুলো এত জোস আল্লাহ। এই যে তারপরে এই যে এটা দেখছেন কি সুন্দর কালার। আচ্ছা মেকআপ পাউডারটা আমি আপনাদেরকে একটু খুলে হাতে নিয়ে দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখো আমার শাড়িতে পরে, আমার কাপড়ে পড়ে গেল। এই যে মেকআপ পাউডারটা, ফোকাস হয়েছে কি, এই যে দেখেন মেকআপ পাউডারটা যখন আপনি হাতে নিবেন, এই যে দেখেন, দেখছেন কিরকম চিকচিক চিকচিক করতেছে। এই যে দেখেন আপনার রেজিনের পিসটা এরকম চিকচিক চিকচিক করবে, ঠিক আছে। সো মেকআপ পাউডার দিবেন যখন, তখন ওই পিসটা কিন্তু অনেক মানে চিকচিকি হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো মেকআপ পাউডার দিয়ে আমার অনেকগুলো পিস করা ছিল, বাট কিছুদিন আগে ওগুলো সেল হয়ে গেছে, আবার নতুন করে করা লাগবে। তারপরেও আমি দু একটা দেখাই দিই, যেমন এই যে এই জিনিসটা, এটা কিন্তু মেকআপ পাউডার দিয়ে করা, হ্যাঁ। এখানে হয়তো বা আপনারা ক্যামেরাতে অত ভালো করে বুঝতে পারতেছেন না, বাট সামনাসামনি এটা কিন্তু চিকচিক করে। তারপর এই যে এইটার এই যে এই সাদা অংশটা যেটা তখন বলছিলাম, এই সাদা অংশটা করা কিন্তু মেকআপ পাউডার দিয়ে। দাঁড়ান আপনাদেরকে ওইটা দেখাই, সাদা মেকআপটা কোথায়, কনে গেল, পাইছি। এই যে এই সাদা কালারেরটা, এই সাদা কালারটা দিয়ে কিন্তু এই যে এইটা করা, কেমন। সো মেকআপ পাউডার দিয়ে যখন কাজ করবেন তখন এই যে আমার হাতে যেরকম চিকচিকি হয়ে গেল না, এরকম চিকচিক করবে আপনার ওই রেজিনের পিসটা, কেমন। এই যে এইটা যেরকম, এই যে এই সাদা এই কালো অংশটা কিন্তু অ্যাক্রিলিক কালার, বাট এই সাদা অংশটা কিন্তু মেকআপ পাউডার। ঠিক আছে, সাদা অংশটা কিন্তু এই যে দেখেন একটু চিকচিক করতেছে, দেখছেন একটু চিকচিক করতেছে। আচ্ছা তো এটা হচ্ছে মেকআপ পাউডারের ইফেক্ট এরকম ভাবে হবে। ঠিক আছে, এখন আমরা যাই, আচ্ছা এই পিসটা আপনাদেরকে একটু দেখাই। সো এটা একটা কোস্টার, এই সাইডে একটা হচ্ছে, এটাকে মনে হয় সেঞ্চুরি লিফ বলে বা সামথিং এরকম টাইপের কিছু একটা নাম। আর এই সাইডে আমি কি কি করেছি আমি আপনাদেরকে বলি। এই সাইডে আমি প্রথমে অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়েছি, একদম ম্যাট ব্ল্যাক কালার। তারপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই যে এই কালারটা, এই কালারের একটা লেয়ার দিয়ে দিয়েছি, এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, বুঝছেন। অ্যান্ড সবশেষে এই যে আরেকটা এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা। আর তারপরে এই যে এই সাইডে আছে হচ্ছে গোল্ড ফয়েল বা গোল্ড লিফ বা আর কি কি সব বলে ওইটা। তো এই ধরনের এইভাবে করে আমি এই জিনিসটা করছি, ঠিক আছে। এইটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এটা কিভাবে বানাইছি, এটা হচ্ছে সেভাবে বানাইছি, ওকে। আর এরপরে আমরা আমাদের আসল জিনিসে চলে যাব, সেটা হচ্ছে অ্যালকোহল ইঙ্ক। আই লাভ অ্যালকোহল ইঙ্ক, মানে অ্যালকোহল ইঙ্ক যে এত চমৎকার একটা জিনিস, ওকে। আমি তো খালি মানে বানাচ্ছি আর বানাচ্ছি আর বানাচ্ছি অ্যালকোহল ইঙ্ক দিয়ে, এরকম একটা অবস্থা। তো এরপরে আমরা যাব অ্যালকোহল ইঙ্ক দিয়ে, যে অ্যালকোহল ইঙ্কের ইয়েটা কিরকম, ইফেক্টটা কিরকম হয়, কেমন। আচ্ছা তো দেখেন অ্যালকোহল ইঙ্ক হচ্ছে, দাঁড়ান এগুলো একটু এই সাইডে সরাই রাখি। অ্যালকোহল ইঙ্ক হচ্ছে এই ধরনের বোতলে আপনারা পাবেন, এই যে সুন্দর করে লেখা থাকবে অ্যালকোহল ইঙ্ক, এটা হচ্ছে ব্লু কালার। এই যে এইটা হচ্ছে আপনার কমলা টাইপের কালার, ইয়েলো বা ইয়েলো টাইপের কালার। এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, এটা পিঙ্ক। আর এইটা হচ্ছে আপনার লেমন লেমন গ্রিন টাইপের কালার।
এই যে লেমন গ্রিন, এই যে, অ্যান্ড সবশেষে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার। আরে ফোকাস, সরে ভাই, হ্যাঁ হয়েছে। এই যে এটা হোয়াইট কালার, কেমন? তো অ্যালকোহল ইঙ্ক হচ্ছে এই ধরনের বোতলে আপনারা পাবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে এই যে যে লেবেলগুলো আছে এই লেবেল সহ কিনতে, হ্যাঁ। লেবেল বাদে এমনিতে মানে এমনি খোলা বোতলে বা এমনিতে কেউ যদি ধরেন খোলা খোলা বিক্রি করতেছে এরকম ধরনের না নেওয়াটাই বেটার। এখন আমরা আসি অ্যালকোহল ইঙ্ক দিয়ে কি ধরনের ইফেক্ট ফেলা যায়। তো আপনারা তো এতক্ষণ দেখতেই পাচ্ছেন, এই যে এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু অ্যালকোহল ইঙ্ক দিয়ে করা, এই যে এগুলো। সো এই জিনিসগুলোর ইফেক্ট গুলো দেখেন। আচ্ছা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে দেখেছেন ভেতরে কিরকম? ভেতরে মনে হচ্ছে না অনেকটা ওই যে মার্বেল টাইপের? ওই যে আমরা ছোটবেলাতে যখন মার্বেল দিয়ে খেলতাম তখন মার্বেলের ভেতরে যেই ধরনের, কাঁচের ভেতরে যেই ধরনের ইফেক্ট থাকতো, কিছুটা সেই ধরনের ইফেক্ট। এই যে দেখেন, দেখছেন? সো এই ইফেক্ট গুলো কিন্তু আপনার কখনোই কি যেন বলে মিকা পাউডার বলেন বা কি যেন বলে অ্যাক্রিলিক কালার বলেন, এই ধরনের কালার দিয়ে কিন্তু আপনারা এই ইফেক্ট গুলো কখনোই আনতে পারবেন না। এটা দেখছেন কি জোস? এটা আমার ফেভারিট। আচ্ছা, এই ধরনের ইফেক্ট গুলো কিন্তু আপনারা কখনো এই যে মিকা পাউডার বা হচ্ছে এই যে অ্যাক্রিলিক কালার, এই কালার গুলো দিয়ে কিন্তু আপনারা কখনোই আনতে পারবেন না। এগুলোর জন্য সবসময় আপনাকে অ্যালকোহল ইঙ্ক ইউজ করাই লাগবে। দেন তারপর এইটা এটা আরেক ধরনের একটা ইফেক্ট, এটাও কিন্তু অ্যালকোহল ইঙ্ক, ঠিক আছে? বাট এটা কিন্তু অন্যগুলোর চেয়ে একটু আলাদা। এই যে এটা আর এটা, এই দুইটা কিন্তু অন্যগুলোর চেয়ে আলাদা টাইপের। সো এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা যখন আনতে চাইবেন তখন কিন্তু আপনাকে অ্যালকোহল ইঙ্ক ইউজ করাই লাগবে। অ্যান্ড এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেন টাইপের বানাইছি আমি, মনে হচ্ছে না যে মাথার মস্তিষ্ক, তাই মনে হচ্ছে। অ্যান্ড লুক অ্যাট ইট, এইটা হচ্ছে একদম কিউট একটা জিনিস, একেবারে অস্থির টাইপের কিউট একটা জিনিস। সো এই ধরনের জিনিসগুলো আপনারা যখন চাইবেন তখন আপনাকে কিন্তু অ্যালকোহল ইঙ্ক ইউজ করা লাগবে। এই ধরনের ইফেক্ট আপনি কখনোই অ্যাক্রিলিক কালার দিয়ে বা মেকআপ পাউডার দিয়ে আনতে পারবেন না, ঠিক আছে? এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু এই জিনিসগুলো অ্যালকোহল ইঙ্ক বাদে অন্য কিছু দিয়ে করা যাবে কিনা, বাট না, করা যাবে না, ঠিক আছে? মানে সব অ্যাকচুয়ালি কি সব ইঙ্ক গুলার কি বলবো আউটকাম একটু আলাদা আলাদা হয়, হ্যাঁ। প্রত্যেকটা আপনাকে বোঝা লাগবে যে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, কোন ধরনের জিনিস চাচ্ছেন আপনি। তো সেই ধরনের জিনিসে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। তারপরে আপনাকে আরো একটা জিনিস দেখাই আমি, এই যে এই ফ্লাওয়ার গুলো, কোস্টার গুলো, কোস্টারের ফ্লাওয়ার, এগুলো, এই ফ্লাওয়ার গুলো দেখেন, মনে হচ্ছে না যে সাদা, পুরো সাদা একটা ফুল নিচে রাখছি আমি হয়তোবা, বাট এগুলো কিন্তু অ্যালকোহল ইঙ্ক দিয়ে করা। এই যে দেখেন, এটা খুবই চমৎকার, একেবারে মানে অস্থির। সো এই জিনিসগুলো যখন আপনারা করতে চাইবেন তখন অবশ্যই আপনাদেরকে অ্যালকোহল ইঙ্ক ইউজ করতে হবে। তো এর পরের যদি কোনো আমি ভিডিও টিডিও বানাই তখন ইনশাল্লাহ আমি মানে আপনাদের সামনে মানে কাজ করে তফাৎগুলো দেখিয়ে দিব। বাট আজকে জাস্ট এমনি নর্মালি একটা ওভারভিউ ছিল যে কোন কালারগুলোর অ্যাকচুয়ালি কোন কালারের কোন ধরনের ইফেক্ট আসে, আর দিয়ে আমি গোটা বক্স নিয়ে বসছিলাম আপনাদের সাথে। এই বক্সের ভিতরে আমার সব ইঙ্ক টিঙ্ক এগুলো থাকে। তো যাই হোক, তো এইগুলা বিভিন্ন আম, একটার কাজ কিন্তু আরেকটাতে হবে না, হ্যাঁ। যেমন আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেমন এই যে এই সমুদ্র যখন ডিজাইন আমরা করি তখন সমুদ্র ডিজাইনে যে এই যে ফেনাগুলো যখন আমরা দেই, এই যে এই টাইপের ফেনাগুলো যখন আমরা দেই, এই ফেনাগুলো কিন্তু হচ্ছে অ্যালকোহল ইঙ্ক দিয়ে দেওয়া, কেমন? এই ফেনাগুলো অ্যালকোহল ইঙ্ক দিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনারা চাইলে ইয়ে দিয়ে দিতে পারবেন, কি যেন বলে অ্যাক্রিলিক কালার দিয়ে দিতে পারবেন, বাট আউটকাম কিন্তু একরকম হবে না, এক একটার আউটকাম এক এক রকম হবে, কেমন? সো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট আবার যে কোনো একটা ভিডিওতে টিউটোরিয়ালে হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাবো নে, আমরা সবাই মিলে একসাথে বানাবো নে, কেমন? আম, ততদিনের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে চলে যাবে, কেমন? আর হচ্ছে এসব ইঙ্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার অবশ্যই। সো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। টাটা।